হেলাল ভাইকে একটু প্রশ্ন করি। হেলাল ভাই, আমরা জানি যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দেখা করেছে। সেখানে দলের স্থায়ী কমিটির 2 জন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছিলেন, এবং এই দলের নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে যে কথাগুলো বলেছেন গণমাধ্যমের সঙ্গে, সেই কথাগুলোকে তিনি বলেছেন যে সরকারটাকে এমন একটি রূপ নিতে হবে, এমন একটি আদলে দিতে হবে যেটি আসলে অনেকটা অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে। এটি নিয়ে তিনি আবার একটু ব্যাখ্যাও দিয়েছেন। কেয়ারটেকার গভর্নমেন্ট বলতে আমরা বোঝাই তত্ত্বাবধায়ক সরকার যে ভূমিকা, সেই ভূমিকা তাদের যেতে হবে। সেজন্য প্রথমে যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে জনগণের কাছে পুরোপুরি নিরপেক্ষ করে তৈরি করতে হবে। আমার হেলাল ভাই প্রশ্ন, প্রশাসন অন্তর্বর্তী সরকার কি নিরপেক্ষ না? অন্তর্বর্তীকালীন সরকারের ক্যারেক্টার হওয়া উচিত ছিল নিরপেক্ষ, কিন্তু গত 12 মাসের বিভিন্ন চড়াই উতরাই এবং বিভিন্ন তর্ক বিতর্কের ফলে আমরা একটা উই আর হেডিং টুয়ার্ডস ডেমোক্রেসি টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এইটা আমাদের একটা অন্তর্বর্তী সরকারের একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু এইখানে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আপনার মেয়াদ নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছেই, কতদিন মেয়াদ থাকবে। এই প্রশ্ন আমি বহু আগেই তুলেছি, কিন্তু তখন বলা হয়েছে যে নির্বাচন হয়ে গেল, আপনার মেয়াদও শেষ হয়ে গেল, এটা বলা হয়েছে। এখন আর এই প্রশ্ন এখন আপনার বাসি হয়ে গেছে। এখন প্রতি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে নিরপেক্ষ দেখাতে হবে। তার উপদেষ্টাদের মধ্যে অনেকে আছে আসলে কমপ্লিট নিউট্রালিটি দেখাতে পারছে না। আর সবচেয়ে বড় হলো যে নির্বাচনটা করে হলো আপনার প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সিস, এই দুইটা জায়গায় আপনার যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকারের মতো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যে নিউট্রালিটি দেখায় এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য আছে, সেই কেয়ারটেকার সরকারের নির্দিষ্ট সময়ের মধ্যে আছে, মেয়াদ তার একটা নির্দিষ্ট সময় থাকে। আমাদের দেশে কনভেনশন হলো 3 মাস। এই নির্বাচনটা যাতে আপনার যে ঘোষিত যে সময় তার মধ্যে যেন অনুষ্ঠিত হয়, এবং সরকারের নিউট্রালিটি, প্রশাসনের নিউট্রালিটি, ল এনফোর্সিং এজেন্সির নিউট্রালিটি যেন থাকে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনার এক পর্যায়ে আমরা বলেছি আপনাকে এখন কেয়ারটেকারের মতো এই কাজটাই করতে হবে। দ্যাট ডাজ নট মিন এই সরকারের নাম কেয়ারটেকার না। এটা আমরা একটা মেটাফোর ধরতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার নাও ইউ উইল ওয়ার্ক অ্যাজ এ কেয়ারটেকার গভর্নমেন্ট, যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস। এবং এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যে আমাদের যারা নির্বাচনের সাথে জড়িত, শুধু নির্বাচন কমিশন তো একা জড়িত না, কারণ নির্বাচন কমিশনের ওয়ার্কফোর্স খুবই দুর্বল। এই নির্বাচন কমিশনটা আসলে শক্তিশালী হয় যখন ল এনফোর্সিং এজেন্সিস এবং ব্যুরোক্রেসি তাকে কমপ্লিটলি সাপোর্ট দেয়। তো এই কমপ্লিটলি সাপোর্ট দিতে যায় দেখা যাচ্ছে যে আমাদের এই ব্যুরোক্রেসিতে অতীতের স্বৈরাচাররা এখনও তাদেরকে ওখান থেকে আপনার সরানো হয়নি, তারা সেখানে যে কোনোভাবে রয়ে গেছে। এই আমরা বলেছেন না উপদেষ্টা পরিষদেও নিউট্রালিটির অভাব আছে। এটা নিয়ে একটু বলেন তো, যে আজকে যখন বৈঠক হয় তখন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ছিলেন। কিন্তু আবার এটিও বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে সরকারের ভিতরে যারা দলীয়, আসলে কারা দলীয়? এইটা দেখেন, আপনি এইভাবে কিন্তু কাউকে বিভিন্ন দল থেকে তো প্রস্তাব করা হয়েছিল। দলীয় আমরা দেখছি যে নিয়োগ প্রথা, যে আপনার কে সচিব হবে, কে মহাপরিচালক হবে, কে ডিসি হবে, এই যে নিয়োগগুলো, এরা কিন্তু নির্বাচনের সাথে খুবই খুবই ডাইরেক্ট সম্পৃক্ত। এই নিয়োগগুলো দেখা যাচ্ছে যে আগের সরকারের যারা রয়েছে তাদের সাথে কিন্তু এই জামাতে ইসলামের একটা নেক্সাস কিন্তু হয়েই গেছে, রাজনীতিতে বলেন আর প্রশাসনে বলেন। কিভাবে এটা সম্ভব? এটা আপনার প্রশাসনে, বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সিতে এবং ব্যুরোক্রেসিতে আমি দেখলাম যে, এবং বিভিন্ন ইনস্টিটিউশনে জামাত ইসলামের একটা প্রভাব রয়েছে। যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজ স্কুলের কমিটিগুলোতে ওরা এই জায়গাটা গত 12 মাসে সরকারের সাথে সখ্যতা গড়ে, আপনার মনে আছে এই সরকারকে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত থাকতে দিতে হবে, 5 বছর থাকতে হবে, সরকারের অনেক গুণগানও গেয়েছে। আমরা যখন নির্বাচন চেয়ে আসছি সরকারের কাছে, এখনও
সেই মানে আপনার 8 তারিখে সরকার গঠনের আগের থেকে বা নির্বাচন চেয়ে আসছি, তখন তো জামাতে ইসলাম যেভাবে হোক সরকারের সাথে একটা সম্পর্ক করে এই সব জায়গা তাদের নিয়োগগুলো করেছে। কিভাবে নিয়োগ করেছে? শুধু জামাতে ইসলামের লোকজনের না, যারা আগে পতিত ফ্যাসিবাদের ছিল তাদেরকেও তারা কনভিন্স করে নিয়েছে যে আপনাদের রক্ষা কবচ হলো আমি। এইভাবে আমরা দেখেছি যে প্রশাসনে এবং ল এনফোর্সিং এজেন্সিতে জামাতের একটা প্রভাব রয়েছে। এই জন্য আমরা বলছি যে এই প্রশাসনকে পুনর্বিন্যাস করতে হবে। আপনি কেয়ারটেকার সরকারের মতোই এই বর্তমান প্রশাসন রেখে আপনি সুষ্ঠু নির্বাচনটা খুবই দূর ব্যাপার হয়ে যাবে। এই জন্য আমরা আজকে দেখা করেছিলাম এবং এই প্রশাসনের পুনর্বিন্যাসের জন্য এবং বিশেষ করে সরকার নিউট্রাল কাউকে, আপনি জামাত হোক আর বিএনপি হোক আবার পতিত আওয়ামী লীগ তাদেরকেও রেখে দিবেন, তাহলে তো দেখছেন যে গত 12 মাসে কত রকম ডিসির নিয়োগগুলো দেখেন। ডিসি সাহেবের যে কতগুলো নিয়োগ হয়েছে আমরা দেখেছি, সে তখন সচিবালয়ে কী পরিমাণ পত্রিকায় লেখালেখি উঠছে, বাণিজ্য হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। এখন যেহেতু নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, সুতরাং বর্তমান উপদেষ্টা পরিষদের প্রয়োজন হবে, তাদের চূড়ান্ত নিউট্রালিটি প্রদর্শন করতে হবে এবং এই সমস্ত প্রশাসনে যারা আছে এখন বিদ্যমান প্রশাসনে গত 1 বছর যারা কাজ করেছে তাদেরকে আপনার এই সোয়াপ করতেই হবে। ক্লিয়ার। আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে যাই, পরে